নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে কী রান্না করি দেখুন। প্রথমে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা ফোড়ন দিলাম। আর এখানে দিয়ে দিলাম টমেটো আর কটা কাঁচা লঙ্কা। টমেটো কিন্তু দানাগুলো সবসময় আমরা ফেলে দিয়ে রান্না করি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, মিষ্টি আর সামান্য একটু রঙের জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল। এবার এখানে আমি কিছু চিংড়ি মাছ ছিল আর চিংড়ি মাছেরই মুড়োগুলো দিয়ে দিলাম। তা আমি তো আপনাদের কাছে বলেছি আমি চিংড়ি মাছ কখনোই ভাজি না, সব সময়তে এই মশলাটা কষানোর সময় দিয়ে দিই। ভালো লাগে তখন, সেই মাছগুলো বেশ নরম থাকে, চিংড়ি মাছগুলো ভীষণ নরম থাকে। এই কষতে কষতে না চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে যায়। আজকে আমি এখানে রান্না করব আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। সুন্দর করে এটা রুটি দিয়ে খাবার জন্য আমি এই রান্নাটা করেছি। এবার দেখুন মশলাটা একটু জল দিয়ে আমি কয়েকবার কষিয়ে নিয়েছি। রঙটা দেখেছেন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে রঙটা। পটলগুলো ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো এখন দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে একটু জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু এটা একটু শুকনো শুকনো রান্না হবে, খুব একটা ঝোল হবে না, ওই জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর পটলটা একটু সেদ্ধ হবে, যেহেতু ভাজা পটল বেশি সময় লাগবে না। আর নামানোর আগে একটুখানি ঘি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। খুব সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল না, রুটি দিয়ে, ভাত দিয়ে, সব দিয়ে খাওয়া যাবে। আর চিংড়ি মাছ যদি যে কোনো তরকারিতে পড়ে না, সেই তরকারিটা আলাদা স্বাদই হয়ে যায়। চিংড়ি মাছ কিন্তু খুবই ভালো লাগে, অনেক কিছু চচ্চড়ি দিয়েও, সব কিছু সবজি দিয়ে চচ্চড়ি তো চিংড়ি মাছের তুলনাই হয় না। সব কিছুতে যেমন আলু সব রান্নাতে চলে, সেরকম চিংড়ি মাছও সব রান্নাতে চলে। খুব ভালো লাগে চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের থেকে সত্যি কথা বলতে এত সুন্দর একটা গন্ধ আসে না, খুব ভালো লাগে কিন্তু সেই গন্ধটা আমার। এবার দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, একদম শেষের দিকে রান্নাটাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি রান্নাটা নামিয়ে ফেলবো, থালায় ঢেলে দিচ্ছি। অল্প মাখা মাখা, অল্প অল্প ঝোল করেছি, খুব একটা বেশি না, গা মাখা করেছি। তবে তেজপাতাটা আমার একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তবে রান্না দিতে হয় তাই দিই, আর তেজপাতা আমার একদম পছন্দ হয় না, তেজপাতার গন্ধই ভালো লাগে না। কেমন হলো রান্নাটা অবশ্য করে বলবেন বন্ধুরা। তবে রাখি এখনকার মতন, ভালো থাকবেন সবাই, টাটা।